হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে, মানে রিজেক্ট করে দিয়েছে। সেটা প্রমাণ হয়েছে হাইকোর্টের মাধ্যম দিয়ে। হাইকোর্ট সঠিক তদন্ত করে আমাদের নাম ছিল না বলে হাইকোর্ট বাদ দিয়েছে। ৮২ জনের যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে, কারণে হাইকোর্ট খারিজ করেছে। অলরেডি সে মামলা রায় হয়ে বেরিয়ে গেছে। নওশাদ সিদ্দিকীরা খোঁজ রাখে না, কিন্তু রায় অলরেডি ৮২ জনা পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আরাবুল ইসলাম সবসময় উনি মিডিয়ার সামনে এসে মিথ্যে কথা বলেন। তার কারণ হচ্ছে যে উনি যে বলছেন যে মামলা বাতিল হয়ে গেছে, আমি এটাকে কখনোই মানে ওনার এই মিথ্যেটা সম্পূর্ণরূপে ধরা পড়ে যাবে একটাই কারণে, কারণ সেই যারা মামলা করেছিল ভাঙড়ে তার মধ্যে ৩-৪ জনের মামলা আমি নিজেও করেছিলাম। মামলা মিটে গেছে উনি কিভাবে বলছেন, মামলার বিষয়ে উনি কিভাবে হস্তক্ষেপ করছেন আমার অন্তত জানা নেই। আমি উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। তার কারণ হচ্ছে যে বিচারাধীন বিষয় নিয়ে তুমি কোনো মন্তব্য করতে পারো না। ভাঙড় থেকে অন্তত আমি 16 জন আমার কাছে এসেছিলেন, তাদের মামলা আমি ফাইল করেছি। আমার ভাঙড়ের যারা মক্কেল রয়েছেন, যারা এই মামলায় আমার সাথে রয়েছেন, তাদের থেকে ইনস্ট্রাকশন নিয়ে উনার এই মিথ্যে কথা বলার জন্য উপযুক্ত আইনি পদক্ষেপ। আজকে রাজ্য সরকারের নেতামন্ত্রীরা বিচার ব্যবস্থাকে নিয়ে যেন একটা ছেলে খেলা করছেন, বা তাদের সরকার যে চিটিংবাজি করছেন, মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করছেন, এগুলো অনেক বেশি করে প্রমাণ হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী যে কেসে জেল খেটেছে, সেই কেসে পরিষ্কার হাইকোর্ট মন্তব্য করেছে যে এইটা একটা সাজানো ঘটনা। আরাবুল ইসলাম এমন একজন নেতা, তিনি হচ্ছেন যে তিনি নিজের দলের লক্ষ্য সহ্য করতে পারেন না। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আপনারা যেমন জানেন যে এবারে পঞ্চায়েত ভোটে ব্যাপক গণ্ডগোল হয়েছিল, সেই নিয়ে বিভিন্ন জায়গায় রিপোলিং অর্থাৎ পরবর্তীকালে ভোট 50,000 বুথে ভোটে এই বিষয়ে একজন মানে মামলা করেছিল। সেই আইনজীবী আমাদের সঙ্গেই দাঁড়িয়ে আছে। ইদানিং শুনলাম যে আমরা দেখলাম ভাঙড়ে আরাবুল সাহেব বললেন যে ভাঙড়ে 82 জন আইএসএফের যারা নমিনেশন বাতিল হয়েছে সে নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু আরাবুল সাহেব বললেন সেগুলো সব মিটে গেছে, আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এও বললেন আরাবুল সাহেব এবং আরাবুল সাহেবের ছেলে হাকিমুল সাহেব, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা হয়েছিল। সেই মামলাগুলোর আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথ্য প্রমাণ না দিতে পেরেছে, সেই জন্য করে উনি বললেন যে সে মামলাগুলোও খারিজ হয়ে গেছে। আমরা সে বিষয়ে কথা বলে নেব। সংক্ষেপে আমাদের সঙ্গে রয়েছেন যে 50,000 বুথে রিপোলিং চেয়েছিল শ্রমিক বাপচি মহাশয়, ওনার সঙ্গে কথা বলে নেব। দেখুন, আপনারা এটা জানেন যে উনি যে আরাবুল ইসলাম সবসময় উনি মিডিয়ার সামনে এসে মিথ্যে কথা বলেন। তার কারণ হচ্ছে যে উনি যে বলছেন যে মামলা বাতিল হয়ে গেছে, আমি এটাকে কখনোই মানে ওনার এই মিথ্যেটা সম্পূর্ণরূপে ধরা পড়ে যাবে একটাই কারণে, কারণ সেই যারা মামলা করেছিল ভাঙড়ে তার মধ্যে ৩-৪ জনের মামলা আমি নিজেও করেছিলাম, এবং সেই মামলা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। কোনো রকম কোনো ফাইনাল অর্ডার এখনও পর্যন্ত হাইকোর্ট পাস করেনি, না সিঙ্গেল বেঞ্চে না আপনার ডিভিশন বেঞ্চে, কোনো বেঞ্চেই কোনো ফাইনাল অর্ডার পাস হয়নি। মামলা মিটে গেছে উনি কিভাবে বলছেন, মামলার বিষয়ে উনি কিভাবে হস্তক্ষেপ করছেন আমার অন্তত জানা নেই। এবং হাইকোর্টের যখন হাইকোর্টের রায় বেরোয়নি তখন একটা বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা, সেইটা ওনার কখনোই উচিত হয়নি। এবং এর জন্য উপযুক্ত আইনানুগ ব্যবস্থা, যদি আমার সঙ্গে কথা হয়নি, যদি আমার মক্কেল বলে আমি উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। তার কারণ হচ্ছে যে বিচারাধীন বিষয় নিয়ে তুমি কোনো মন্তব্য করতে পারো না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলবো কনসিডারেশনের অর্ডার হয়েছে, ঠিকঠাক কনসিডারেশন হয়নি বলে কিছু ক্ষেত্রে কন্টেম্প মামলা ফাইল হয়েছে হাইকোর্টে। আমার নিজেরও এখানে কন্টেম্প মামলা ফাইল করা আছে। ভাঙড় থেকে অন্তত আমি বলবো 16 জনের, তৃণমূল ছাড়া অন্যান্য পার্টির, আমি শুধু আইএসএফের কথা বলবো না, তৃণমূল ছাড়া অন্যান্য পার্টির 16 জন আমার কাছে এসেছিলেন, তাদের মামলা আমি ফাইল করেছি। আমার এই 50,000 যে ফারাদ মালিকের যে মামলা, সেই মামলার মধ্যে তাদের নাম রয়েছে। কি করে উনি এই কথাটা বলতে পারলো যে সমস্ত মামলা মিটে গেছে? আমি তার আইনি ব্যাখ্যাটা চাই, বা ওনার কে বলেছেন, বা উনি হাইকোর্টের কোন রায় দেখে বলেছেন। আমি আশা করব পরবর্তীকালে উনি সেইটার এক্সপ্লেনেশন দেবেন। না হলে আমার ভাঙড়ের যারা মক্কেল রয়েছেন, যারা এই মামলায় আমার সাথে রয়েছেন, তাদের থেকে ইনস্ট্রাকশন নিয়ে উনার এই মিথ্যে কথা বলার জন্য উপযুক্ত আইনি পদক্ষেপও আমি কিন্তু গ্রহণ করতে পারি আগামী দিনে। এই যে উনি বললেন যে আপনি যেমন বললেন যে মামলাটা আপনি করেছিলেন, ভাঙড়ের 15-16 জন আপনার সঙ্গে ছিল, তারা মামলার সঙ্গে অ্যাটেন্ড আছে। এই যে উনি বললেন যে সেসব মামলা মিটে গেছে, আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, সেই জায়গায় সাধারণ মানুষ এবং বিচার ব্যবস্থার উপরে কতটা অবশ্যই উনি বিচার ব্যবস্থাকে নিয়ে শুধু উনি নন, আজকে রাজ্য সরকারের নেতামন্ত্রীরা বিচার ব্যবস্থাকে নিয়ে যেন একটা ছেলে খেলা করছেন। হাইকোর্ট কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করা তো দূর, বরং সেই নির্দেশটা কিভাবে মানে সেই নির্দেশ থেকে উল্টো কাজ করা যায় সেইটা আমরা পদে পদে দেখছি।
যে আমি একটা মামলা ফাইল করেছিলাম ভোটের আগে, হাইকোর্টের সেখানে নির্দেশ ছিল যে পুলিশি প্রোটেকশন দিতে হবে, এবং দেখা গেল যে ডেট থেকে পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা সেই দিন একজন কংগ্রেসের ক্যান্ডিডেট, তিনি প্রচার করতে যাবেন, আমার নামটা মনে পড়ছে না, মল্লিকপুরে তিনি হচ্ছেন কন্টেস্টিং কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন পঞ্চায়েত ভোটে, তিনি মহিলা ক্যান্ডিডেট, তাকে প্রোটেকশন দেওয়ার কথা, হাইকোর্টের অর্ডার, সেই অর্ডারটা তারা বিকেল 4টে অবধি মান্যতা দেয়নি। আমি যখন এখান থেকে ফোন করে বলি যে আপনারা মেল চেক করুন, আমি কিন্তু অলরেডি কন্টেম্প নোটিশ পাঠিয়েছি এবং কালকেই কিন্তু এই কন্টেম্প পিটিশন হিয়ারিং হবে, সেইটা হওয়ার পরে প্রথমে ওনারা বলেন না এরকম কোনো অর্ডার হয়নি, জানি না, অনেক কিছু বলেছিলেন, কিন্তু যখন আমি এই কথাটা বলি সেইটা বলার পর আধ ঘন্টার মধ্যে তার প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কোনো হাইকোর্টের নির্দেশ কেন কোনো কোর্টের নির্দেশই তারা মানতে চাইছে না, কারণ তারা জানে যে এই নির্দেশাবলী বা এই নির্দেশগুলো যদি তারা মানে তাহলে কি হবে না, তাদের সরকারের ওপর বিভিন্নভাবে ধাক্কা আসবে, বা তাদের সরকারের যে উইকনেস বা তাদের সরকার যে চিটিংবাজি করছেন, মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করছেন, এগুলো অনেক বেশি করে প্রমাণ হয়ে যাবে। কেন হয়েছে, কী জন্য হয়েছে, কোর্টে তারা কোনো উত্তর দিতে পারেন না। তারা জানেন গাজোয়ারি করে আমাদেরকে দলটা টিকিয়ে রাখতে হবে, কারণ মানুষ অনেক অংশেই তাদের কাছ থেকে দূরে চলে গেছে। এখন গাজোয়ারি করে যেভাবে তারা এতদিন লুটতরাজ করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, সাধারণ মানুষের ঘরের মধ্যে ঢুকে গিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, সেইটাকে কায়েম রাখতে গেলে গাজোয়ারি, গুন্ডাগর্দি এগুলো করা ছাড়া কোনো উপায় নেই, এটাই আমি মনে করি। আমরা দেখছি একদিকে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় জনসভায় গিয়ে বলছে যে আমি মামলা করে রেখেছি 82 জন সহ আরও বেশ কিছু ভাঙড়ে যে পরবর্তী হিংসা এবং ভোটের সময় যারা মারা গেছে তাদের জন্য, কিন্তু দেখছি যে আরাবুল সাহেব বলছেন যে না এগুলো সমস্ত কিছু মিটে গেছে, উনি খোঁজ খবরই রাখেন না। কি বলবেন? আরে শুনুন, আরাবুল সাহেব কতটুকু নিজের খোঁজ রাখেন সেটা আমার মানে আইন সম্বন্ধে খোঁজ রাখেন সেটা আমার জানতে ইচ্ছা করে। তার কারণ হচ্ছে যে ওনার তো মানে রাজ্য পুলিশ তো ওনাকে অ্যারেস্ট করে না। বহু বছর আগে আমি শুনেছিলাম, এই মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে কিনা জানি না, পশ্চিমবঙ্গেরই একটা নামি দামি চ্যানেলে তিনি বসে বলেছিলেন, আরাবুলের কীর্তিটা তাকে যখন শোনানো হয়েছিল তিনি সেখান থেকে বলেছিলেন যে আরাবুলকে ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করো, এবং এর নামে আরও বহু কেস রয়েছে। নওশাদ সিদ্দিকী যে কেসে জেল খেটেছে সেই কেসে পরিষ্কার হাইকোর্ট মন্তব্য করেছে যে এইটা একটা সাজানো ঘটনা, এবং আপনারাই খবর করেছিলেন যে তারও বাড়ির অদূরে বোমা পাওয়া গেছে, আরাবুলের বাড়ির অদূরেও বোমা পাওয়া গেছে। তাহলে কেন আরাবুলকে বোমার কেস দেওয়া হয়নি? কেন? কিসের ভয়ে? রাজ্য পুলিশ কেন আজকে রাজ্য সরকারের যারা প্রতিনিধি, বিশেষ করে এই ভাঙড় নিয়ে এর আগেও গণ্ডগোল হয়েছে, এবং আরাবুল ইসলাম এমন একজন নেতা, তিনি হচ্ছেন যে তিনি নিজের দলের লক্ষ্য সহ্য করতে পারেন না, এটাও আপনারা দেখেছেন। মানে এর আগে তার নামে ক্রস ভোট করানোরও অভিযোগ উঠেছিল, সেই সব বিষয়ে আমি যেতে চাই না, বিতর্কিত বিষয়। কিন্তু উনি যে আইন সম্বন্ধে যে সমস্ত কথা বলছেন, কোর্টের রায় সম্পর্কে যে সমস্ত কথা বলছেন, আমি ওনাকে এই কথা বলতে পারি যে আপনি কিন্তু আপনার যারা লয়ার রয়েছেন তাদের সঙ্গে কনসাল্ট করে তারপরে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলুন। তার কারণ হচ্ছে যে আমি আপনাকে বলছি, আমার কাছে যারা ভাঙড়ের মক্কেল রয়েছেন আপনারা জানেন 50,000 বুথে রিপোলিং চেয়ে আমি মামলা করেছি, সেই মামলা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, কোথায় মিটে গেছে? তার মধ্যে ভাঙড় থেকে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে তাদের ইনস্ট্রাকশন নিয়ে তার এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আমি কিন্তু কোর্টে কন্টেম্প পিটিশন ফাইল করব, এবং ওনাকে এইটা বোঝা উচিত যে আইনের হাত কিন্তু অনেক লম্বা। এই সমস্ত উল্টোপাল্টা কথা হাইকোর্ট তথা বিচার ব্যবস্থার ওপর যারা বলে থাকেন তাদেরকে সতর্ক থাকা উচিত বলেই আমি মনে করি।